আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট প্রকাশ পাওয়ার 1 মিনিটের মধ্যে তোমরা পুরো মাসিক সহকারে রেজাল্টটা কিভাবে সংগ্রহ করবে। অর্থাৎ তোমাদেরকে কোনো ধরনের অপেক্ষা করতে হবে না, কোনো ধরনের লোডিং এ থাকবে না, জাস্ট ঢুকবে, তোমাদের নিজস্ব বোর্ডটাকে সিলেক্ট করে নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে। তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করবে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে হবে না। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে যাবে। যারা মাদ্রাসা বোর্ড তারা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে যাবে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা তাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে। তাহলে হবে কি, কোনো ধরনের কোনো লোডিং এ তোমাদেরকে পড়তে হবে না। আমরা সকল বোর্ডের 20 লাখ প্লাস শিক্ষার্থী একটা ওয়েবসাইটের উপর যখন চাপ দিই তখন কিন্তু ওয়েবসাইট রেজাল্ট দিতে পারবে না। এই জন্য যে যার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পুরো মাসের সহকারে রেজাল্টটা নিয়ে জাস্ট বেরিয়ে আসবে। বেশি কথা না বলে আমরা সরাসরি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে। প্রত্যেকটা শিক্ষার্থী তোমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024। দেখো চলে আসছে, আমি এটার উপরে ক্লিক করলাম। সবার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, যে সমস্ত শিক্ষার্থীরা অলরেডি আমাদের ভিডিও যারা দেখে নিয়মিত, আমার মনে হয় প্রায় 90% শিক্ষার্থী অ্যাপসটা ডাউনলোড করে ফেলেছো, এবং যারা নতুন ভিডিওটা দেখছো বা এখনো ডাউনলোড করো নাই তাদেরকে বলবো, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, মাস্ট বি তোমার ফোনে এই অ্যাপসটা থাকা চাই। কারণ কি, আমরা ওয়েবসাইটের ভরসায় থাকতে পারছি না। ওয়েবসাইট অনেক সময় রেজাল্ট প্রকাশ করে, অনেক সময় প্রকাশ করে না, অর্থাৎ অনেক ধরনের লোডিংয়ে থাকতে হয়। সবাই ওই যে একটা ওয়েবসাইটের উপর প্রেশার ক্রিয়েট করে, কিন্তু এই অ্যাপস থেকে বোর্ড ভিত্তিক আলাদা রেজাল্ট সংগ্রহ করা যায়। তোমরা কি জানো যে তুমি ঢাকা বোর্ড শুধুমাত্র ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা সংগ্রহ করবে, কোনো ধরনের কোনো লোডিংয়ে থাকতে হবে না। চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা সংগ্রহ করবে, তাও পুরো মার্কশিট সহকারে। অর্থাৎ কোনো ধরনের কোনো লোডিংয়ে তোমাকে পড়তে হবে না। আমি কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করে ফেলেছি, কারণ কি আমিও রেজাল্টের দিন এই অ্যাপস থেকে রেজাল্ট সংগ্রহ করব। তোমরা যদি এখনো ইনস্টল না করে থাকো, ইনস্টল করে ফেলো। আমি জাস্ট ওপেনের উপরে ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাপসের যে মূল পেজ, সেই পেজে কিন্তু চলে আসছি। এখান থেকে আমরা বোর্ড ভিত্তিক রেজাল্টটা সংগ্রহ করব। যেহেতু আমি আমার এসএসসি রেজাল্টটা সংগ্রহ করবো, এই জন্য এসএসসি রেজাল্টের উপর ক্লিক করছি। আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করছে। দেখো যার অ্যাপস তার তো অ্যাড শো করবে, আমাদের অ্যাডসের কোনো প্রয়োজন নাই। আমরা অ্যাডসটাকে যে কোনো সময় কেটে দিতে পারবো। উপরে ক্রস চিহ্ন আছে, আমি এটাতে জাস্ট ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর বোর্ড সার্ভার মার্কশিট সহ এটার উপরে ক্লিক করব। যেহেতু আমাদের বোর্ড ভিত্তিক রেজাল্ট দরকার, যে আমি যে বোর্ড, সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমি রেজাল্টটা চেক করতে চাই। আমি ঢাকা বোর্ড, আমি কেন চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করব। আমি ঢাকা বোর্ডের উপর জাস্ট ক্লিক করলাম। দেখো ঢাকা বোর্ডের উপর ক্লিক করলে ঢাকা বোর্ডের চলে আসছে, এবং এখান থেকে তুমি তোমার পুরো মার্কশিট সহকারে রেজাল্টটা চেক করতে পারবে। শুধুমাত্র মার্কশিটই না, তোমার বোর্ড যদি সিস্টেম করে যে তুমি সিকিউ এমসিকিউ নাম্বার, সৃজনশীল কত পেয়েছো, নৈবেতিকে কত পেয়েছো, ব্যবহারিকে কত পেয়েছো, এই সিস্টেমটা যদি করে, তাহলে সেটা এখান থেকে দেখা যায়। জানো কি, এমসিকিউ এবং সিকিউ নাম্বার দেখার যে অপশনটা, সেটা কিন্তু এইটাই। যদি বোর্ড সিস্টেম করে তাহলে তুমি অবশ্যই এইখান থেকে সেই বিষয়টা দেখতে পারবে। আমি মনে করো কুমিল্লা বোর্ড, আমি কুমিল্লা বোর্ডের উপর ক্লিক করলাম। এখানে একটা বিষয় দেখো, যে এখানে এইচএসসি রোল দেওয়া আছে। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে, ভাইয়া এইচএসসিটা কেন দেওয়া? দেখো এইচএসসিটা এখন দেওয়া কারণ কি, এই রেজাল্টের অ্যাপস থেকে এসএসসি এইচএসসি সব রেজাল্টই সংগ্রহ করা যায়। যার অ্যাপস, উনি তোমাদের রেজাল্ট প্রকাশের আগেই এখানে এসএসসি গুলো আপডেট করে দিবে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ডেই আপডেট করে দিবে। তখন কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। যারা এই বিষয়টা দেখতে পাচ্ছ তারা কিন্তু অ্যাপসটা কেটে দিও না, অপেক্ষা করো। রেজাল্ট প্রকাশের আগে সবকিছু ঠিক হয়ে যাবে, তখন তোমরা রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আবার যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরাও এখান থেকে ইজি প্রসেসে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। আমি কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এখান থেকে কোথায় কি বসাতে হবে। তারপর আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পরীক্ষার নাম দিবে, পরবর্তীতে পরীক্ষার এখানে সালটা সিলেক্ট করবে, বোর্ডের নাম দিবে। তুমি যদি ঢাকা বোর্ড হও ঢাকা দিবে, অন্যান্য বোর্ড হলে অন্যান্য বোর্ড দিবে। যেহেতু আমরা পার্সোনালি আমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করছি, এজন্য আমরা ঢাকা দিব। পরবর্তীতে ফলাফলের ধরন দিব। ফলাফলের ধরন এখানে একক বিস্তারিত দিব। আমরা পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে দিব, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে দিব। নিচে যে একটা ক্যাপচা আছে 5474, এইটা আমরা এখানে তুলে ফলাফল দেখুনের উপর ক্লিক করলে আমাদের এমসিকিউ সিকিউ নাম্বার সহ পুরো রেজাল্টটা আমাদের কিন্তু বেরিয়ে চলে আসবে। এবং আমরা যদি এই ক্যাপচাটা না বুঝতে পারি, পুনরায় লোড করুন, এখানে চাপ দিলে নতুন ক্যাপচা। দেখো এটা বুঝতে পারছি না, পরে আবার চাপ দিলাম, দেখো এখন বোঝা যাচ্ছে 8251। এটা নিচে ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন, এখানে আমরা টাইপ করে ফলাফল দেখুন এর উপর ক্লিক করলে পুরো ফলাফলটা আমার চলে আসবে এমসিকিউ সিকিউ নাম্বার সহ। আমি আরো একবার করে বলছি, যে সকল বোর্ড তোমাদের সিকিউ এমসিকিউ নাম্বার দেখার সিস্টেমটা রাখবে, সেই সকল বোর্ডের রেজাল্ট কিন্তু তোমরা এখান থেকে সহজে দেখতে পারবে এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ। এবং যে সকল বোর্ড রাখবে না, সেই সকল বোর্ডের কিন্তু এমসিকিউ সিকিউ নাম্বার সহ তোমরা রেজাল্টটা দেখতে পারবে না। এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ রেজাল্ট দেখার একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হচ্ছে এইটাই। এই ওয়েবসাইট থেকে দেখা যায়। যদি এই ওয়েবসাইটে তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে যদি না দেখতে পারো এমসিকিউ সিকিউ নাম্বার, সেক্ষেত্রে বুঝবে তোমার বোর্ডটা সিস্টেম করে নাই। তবে কোনো না কোনো বোর্ড অবশ্যই সিস্টেম করবে, অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা ঠিকই দেখতে পারবে। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। যখনই রেজাল্টটা পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশের সময় কিন্তু আমরা তোমাদেরকে বলবো যে শিক্ষার্থীরা এখন রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে, এখন রেজাল্টটা চেক করতে পারো। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। কারণ কি এসএসসি রেজাল্ট বিষয়ক যখন যে ভিডিওটা আমরা পাবলিশ করি,
সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা জানো যে আমাদের সকল ভিডিওই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওই তোমাদের দেখা উচিত। এবং রেজাল্ট দেখার সর্বশেষ ভিডিওতে আমি যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই রেজাল্ট প্রকাশের দিন এই প্রসেসটা অ্যাপ্লাই করবে এবং সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে তুমি বেরিয়ে আসতে পারবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপসের লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।